এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খিচুড়ি। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি হালকা টেলে নিয়েছি। ডাল এবং চালের পরিমাণ আমি এখানে সেম নিয়েছি। ডাল যতটুকু চালও ততটুকু। এবার আমি চাল ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নিব। ধুয়ে আমি এটি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আপনারা চাইলে ডালটা সিদ্ধ করেও দিতে পারেন। আমি এখানে ডালটা সিদ্ধ করে দিইনি, আমি চাল এবং ডাল দুটো মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গরুর মাংস, দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা। আমি আদা রসুন কাঁচামরিচ গাজর দিয়ে দিয়েছি, কুচিয়ে রাখা গাজর, পেঁয়াজ কুচি। এখানে আমি 1 স্পুন পরিমাণ ভিনেগার। এখানে আমি দিয়েছি বাদাম বাটা। আমি এখানে বাদাম বাটার পরিমাণটা বেশি দিয়েছি। আমি 1 কাপ পরিমাণ বাদাম বাটা দিয়েছি। দিয়েছি হলুদ গুঁড়ো, তেজপাতা, একে একে দিয়ে দিব লবণ, জিরা, মরিচ। এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। আমি 1 স্পুন পরিমাণ জিরা গুঁড়ো দিয়েছি। দিয়েছি লবণ, দিয়েছি সামান্য পরিমাণ তেল, এখানে আমি শুকনো উপকরণ নিয়েছি এলাচ, দারচিনি। এবার আমি এটা ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিব। আমি ম্যারিনেট করে একটু আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর আসছে। আমি ততটা ভালো রান্না করতে জানি না, তাও যতটুকু পারি চেষ্টা করি। জাস্ট এমনি ভিডিও মেক করা। এবার এটা হয়ে গেলে এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এটা ভেজে চাল ডালটা আমি এর মধ্যে ভেজে নিব। চাল ডালটা আপনারা ভেজেও দিতে পারেন কিংবা না ভেজেও একেবারে মাংসের সাথে মেখে বসিয়ে দিতে পারেন। কিন্তু আমি এখানে একটু হালকা করে পেঁয়াজ দিয়ে এটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে একসাথে মেখে তারপর বসিয়ে দিতে পারেন। এবার আমি চাল ডালটা ভালো করে ভেজে নিব। আমি হালকা করে ভেজে নিব, যেহেতু আমি এখানে ডালটা আগে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। ডালটা টেলে নিয়েছি তেল ছাড়া। এবারে সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না। এই তো আমার মিশানো শেষ। দেখুন খিচুড়িটা খুব খুব মজা হয়েছে। বিশ্বাস করুন, ট্রাই করবেন বাসায়। এটা খেতে খুবই মজা হয়েছিল। আপনার মাংসটা খুব সফট হয়েছিল। খিচুড়িটা ওভারঅল খুব ভালো ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।